নমস্কার বন্ধুরা, আমি আবার আজকে চলে এসেছি একটা অন্যরকম রান্না রেসিপি নিয়ে। তো কাতলা মাছের ঝোল করব, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কাতলা মাছগুলো ধুয়ে ভালো করে লবণ হলুদ মেখে রেখে দিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, মাছটা ভেজে উঠিয়ে নিই। মাছটা ভাজা হোক, এখানে মশলাটা রেডি করে নেব। ততক্ষণ এখানে আমি একটু জল বসিয়ে দিয়েছি। সেই জলে আমি টমেটো, একটা বড় পেঁয়াজ, আদার টুকরো আর লঙ্কা, এগুলো আমি একটু ফুটিয়ে নেব ভালো করে, তারপর আমি পেস্ট করব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এক এক করে আমি উঠিয়ে রাখছি। আর এখানে মশলাটা মানে সেগুলো হালকা বয়েল হয়ে গেছে, তো ওগুলো আমি উঠিয়ে নেব। উঠিয়ে জলটা ফেলার দরকার নেই, জলটা আমি আবার ঝোলে দিয়ে দেবো। মশলাগুলো আমি করে আনি। সেই তেলে আমি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আলাদা ভেজে উঠিয়ে নেব। আলুগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। এখন সেই তেলে আমি গোটা গরম মশলা আর একটু জিরে ফোড়ন দেবো। মাছটা আমি বলেছিলাম ঝোল করবো, কিন্তু ঝোল না, এটা ভুল করে আমি ঝোল বলে ফেলেছি। এটাকে আমি কালিয়া করব, কাতলা কালিয়া করব। তেলটা পরে দিচ্ছি, আমি পেঁয়াজগুলো দিয়ে দিই। এখানে হলো কুচনো পেঁয়াজ, পেঁয়াজগুলো ভালো করে ব্রাউন কালার করে আমি ভেজে নেব। এখন একটু তেল দিয়ে দিই। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হোক। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দেব। তার সঙ্গে অল্প জিরে বাটা, এখানে হলুদ গুঁড়ো, লবণ, মশলার বাটিটা দিয়ে আমি অনেক মশলা লেগে আছে, একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে ভাজা হোক। মশলাটা ভাজা হয়ে গেছে, গলা হয়ে এসছে। একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি। এই মশলাটা সেদ্ধ করা জলটা আমি এখন দিয়ে দেবো এখানে। এখানে বেগুনটা উঠিয়ে নিই, এটা আমি নিম বেগুন ভাজবো। এই হলো নিম পাতা, নিম পাতার জন্য আমি বেগুনটা ভাজছি। তখন মাছের ঝোল দিয়ে দেবো, আমি জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে আসুক। ঝোলটা ফুটে এসছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি আরেকটু শুকিয়ে নেব। এখানে আমি অল্প গোটা গরম মশলা বেটে রেখেছিলাম, সেটা দিই।
একটু ঝোলটা ফুটে আসুক, একটু শুকিয়ে তারপর আমি নামিয়ে দেবো এটা। এই হয়ে গেল আমার কাতলা মাছের কালিয়া। তো কাতলা মাছের কালিয়াটা কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আজকে এখানেই শেষ করছি, আমি অন্যদিন আবার আসবো অন্য ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলে এই কাতলা মাছ, রুই মাছের আরও অনেক রকমের রেসিপি আছে। আজকে আমি মাছটা এইভাবে করলাম। আর এখানে নিম বেগুন ভাজাটা হয়েই গেছে, এখন পাতাগুলো কত সুন্দর মুড়মুড়ে হয়ে গেছে। এটাকে ভালো করে একদম এই করে গুঁড়ো করে বেগুন দিয়ে মেখে নেব। তো আমি আজকে এখানেই শেষ করছি, আমি অন্যদিন আবার আসবো অন্য ভিডিও নিয়ে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।